দর্শক, আমরা আরো খবর জানবো। এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। দেশবাসীর চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকেই। ডাক্তার আর কোনো ব্রিফ করেছেন কিনা বা কোনো নেতাকর্মী এসেছেন কিনা দেখতে, বা সবকিছু মিলে আমাদের জানাবেন কি অবস্থা সেখানে এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না শাকিল, আজকে সকাল থেকে এখন পর্যন্ত ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেননি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, বেগম জিয়া যে লিকুইড খাবার গ্রহণ করেন সেই খাবারের গ্রহণের মাত্রা কিছুটা বেড়েছে, অর্থাৎ তিনি খাবার আগের চেয়ে একটু বেশি গ্রহণ করতে পারছেন এবং পাশাপাশি তার শরীরে যে মেডিসিন নেওয়ার যে বিষয়টা, ওষুধ নেওয়ার যে বিষয়টা, যে সক্ষমতা, সেটি কিন্তু আগের চেয়ে বাড়ছে। এবং এছাড়া যে নেতাকর্মীরা আসছে কিনা যে প্রশ্নটি করলেন, আজকে সকাল থেকে আমরা দেখি নাই যে বিএনপির কোনো নেতৃবৃন্দ এখানে আসতে, কেননা গতকালকে একেবারে স্পষ্ট ভাষায় ডাক্তার জাহিদ ঘোষণা দিয়েছেন যেহেতু এখানে বেগম জিয়া ছাড়াও আরও ৩০০ শতাধিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, যার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যেন এখানে কোনো ভিড় না করা হয়। এবং অপরদিকে আজকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আজকে রয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে যাতে করে কোনো রকম ভিড় এখানে না করা হয়। কেননা গতকালকে ঠিক আমরা দেখেছি বিকাল নাগাদ, অর্থাৎ দুপুর গড়িয়ে যখন বিকাল হলো তখন এখানে অনেক মানুষের অবস্থান হয়েছিল, বিশেষ করে এখানে অনেকে ব্যানার পর্যন্ত নিয়ে এসেছে। তাতে করে এখানে অন্যান্য যে রোগী রয়েছে, তাদের স্বজন রয়েছে, তাদের জন্য অন্যান্য যে ব্যবস্থাপনা সেগুলো কিছুটা বলা যায় যে বাধার সৃষ্টি হতে পারে বা হয়েছে, যার প্রেক্ষিতে আজকে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যেন কোনো নেতাকর্মী এখানে না আসেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন এখানে থাকে এবং দলীয় নেতাকর্মীরা যেন এখানে না থাকে, সাধারণ মানুষের উপস্থিতিও যেন এখানে তেমন ঘটাতে না পারে বা তেমন না আসে, সেজন্য কিন্তু বলা হয়েছে। এবং অপরদিকে বেগম জিয়াকে আজকে সকাল থেকে ওভাবে আসলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখতে না আসলেও একেবারে যে মানুষজন আসছে না বিষয়টা এমন নয়, এখানে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখানে কিছুটা উপস্থিত হয়েছেন, তারা বেগম জিয়ার খবরাখবর নেওয়ার জন্য এবং পাশাপাশি শুরু থেকে বেগম জিয়ার যে সেবা সেটি দেওয়ার জন্য তার ছোট ছেলের যে স্ত্রী শামিলা রহমান তিনি রয়েছেন, এছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে যারা দেশে রয়েছেন তারা কিন্তু আসা যাওয়ার মধ্যে রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে তিনি আগের চেয়ে কিছুটা বেটার আছেন, যেটি গতকালকেই বলা হয়েছে। তবে তার সংকট কেটে গেছে এমনটি কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়নি এবং তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই, যেটি গতকালও বলা হয়েছে। তবে গতকালকে তুলনায় কিছুটা তিনি যেহেতু ডাক্তারদের নির্দেশনা নিচ্ছেন, পরামর্শ তিনি বুঝছেন, কিছু বললে তিনি শুনছেন, হ্যাঁ, এগুলো আসলে কিছুটা পজিটিভ দিক বলা যায়। আর বাকি যদি তার যে গঠিত টিম অর্থাৎ ডাক্তারদের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয় বা ব্রিফ করা হয় তাহলে নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।